নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। আজকে আলোচনা করব জনগণনার কাজ কারা করবেন? নিয়োগ এবং প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে? বেতন এবং সাম্মানিক কত পাবেন? জনগণনায় প্রচুর লোক নিচ্ছে কেন্দ্র সরকার। আবেদনের যোগ্যতা কি? সমস্ত কিছু আলোচনা করব। যে খবর আমি জানতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। ২০২৬ সালে ভারতে জনগণনা শুরু হচ্ছে এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা শুরু হবে। ২০২৬ সালের এই জনগণনায় সর্বপ্রথম জিও ট্যাগিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এই জনগণনায় প্রযুক্তিগত পরিবর্তনের সাক্ষী থেকে একেবারে নিখুঁত, নির্ভুল মানচিত্র তৈরি করাই হলো মূল কাজ। আর এই কাজকে সাকসেস করার জন্য কেন্দ্র সরকার প্রায় ৩৫ লক্ষ কর্মী নিযুক্ত করতে চলেছে, যাদের সাম্মানিক ৩০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত। দেশের সমস্ত রাজ্য, জেলা, শহর, গ্রাম, অলি গলি প্রতিটি জায়গায় নির্ভুল মানচিত্র তৈরি করা হচ্ছে। প্রায় ৬ লক্ষ ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে, যাতে প্রতিটি বাড়ির অবস্থান সঠিকভাবে নথিভুক্ত করা যায়। জনগণনা কর্মীরা একটি বিশেষ অ্যাপের সাহায্যে এই তথ্য সংগ্রহ করবেন, যার মাধ্যমে প্রতিটি বাড়ি ও বাসিন্দার তথ্য জিও ট্যাগ দ্বারা আপলোড করা যায়। জনগণনার যে সময়সীমা এবং পর্যায়, যে খবর উঠে আসছে, প্রথমে হাউস লিস্টিং অপারেশন শুরু হবে ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে, চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্যায়ে প্রতিটি বাড়ির অবস্থা, জল, স্যানিটাইজেশন অবস্থা, রুমের সংখ্যা ইত্যাদি তথ্য সংগ্রহ করা হবে এবং দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকদের ব্যক্তিগত তথ্য, নাম, বয়স, লিঙ্গ, ধর্ম, জাতি, ভাষা, বিবাহ অবস্থা, সন্তানের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, এ সমস্ত বিস্তারিতভাবে নথিভুক্ত করতে হবে। ১লা মার্চ ২০২৭ দেশের মোট জনসংখ্যা নির্ধারিত হবে। এই প্রকল্পের জন্য ৩৪ লক্ষ গণনাকারী এবং অতিরিক্ত ১,৩০,০০০ সহযোগী কর্মী নিয়োগ করা হবে। শীঘ্রই শুরু হবে প্রশিক্ষণ পর্ব। কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছে ৮,৭৫৪ কোটি টাকা। বেতন এবং সাম্মানিক কত পাবেন? গণনাকারীরা মাসে পাবেন আনুমানিক ৩০ থেকে ৩৫,০০০ টাকা। এটি পার্ট টাইম সাম্মানিক ভিত্তিক কাজ, তাই নির্দিষ্ট চাকরির মতো নয়। তবে এই প্রকল্পে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগতে পারে। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের কিছু তুষারাবৃত অঞ্চলে বিশেষ কারণে হাউস লিস্টিংও জনগণনার সঙ্গে হতে পারে। কারা আবেদন করবেন? অন্তত উচ্চ মাধ্যমিক পাস এবং মোবাইল ব্যবহার করতে সক্ষম তারাই এই কাজে যুক্ত হতে পারবেন বলে সম্ভাবনা। তবে সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দেওয়া হতে পারে অগ্রাধিকার। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদেরকে জনগণনা সম্পর্কিত যে তথ্য জানালাম, আজকাল বাংলা অনলাইন ডিজিটালে এই তথ্য প্রচারিত হয়েছে, আপনাদের সামনে তুলে ধরলাম। আমি শিবরাম সরকার। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।